হামের শিশু মৃত্যুর তদন্ত হবে, তথ্য উপদেষ্টা এমনটা জানিয়েছে। আজকেও 24 ঘন্টায় 9 জন শিশু মারা গেছে এবং এখন পর্যন্ত 409 জন শিশু মারা গেছে। এই মৃত্যুর হার কিছুতেই কমছে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী 4 সপ্তাহের মধ্যে এই হারটা আসলে কমে আসবে। কিন্তু এই যে আমাদের শিশুরা মারা যাচ্ছে, আমাদের শিশুরা চলে যাচ্ছে, এটিকে স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ আছে? না, তা থাকবে কেন? এটা থাকা তো স্বাভাবিকভাবে নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কয়েকটা জিনিস আমি বলি। এক নম্বর কথা হলো যে কথাটা বলা হয়েছে যে আগামী 4 সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, এই জিনিসটা না আমি বুঝি নাই। 4 সপ্তাহের মধ্যে কিভাবে হবে, কেন হবে? কারণ আপনি এই যে এখন যে টিকাগুলি দেওয়া হচ্ছে এর মানে প্রভাব কিন্তু 4 সপ্তাহের মধ্যে আসবে না। আচ্ছা, সরকার বলছে যে কার্যকারিতা শুরু হবে 4 সপ্তাহের মধ্যেই, সেজন্য হয়তো বা তো 4 সপ্তাহ আমি আমার কাছে এটা ক্লিয়ার না ভাই। আর 2 নম্বর কথা হলো কি, হাম তো এমন রোগ না যে এই রোগ হলে মরেই যাবে। হামটা কিন্তু ম্যানেজ করা যায়। হামটা যদিও ভাইরাস জনিত রোগ, কিন্তু এই রোগটা কিন্তু ম্যানেজেবল রোগ। যেমন ডেঙ্গু তো অনেক হয়, এখন তো ডেঙ্গু প্রচুর হচ্ছে, তাই না? বাট ডেঙ্গু কিন্তু ম্যানেজ করা যায়। মানে এটা হলো কি আপনার ম্যানেজমেন্ট হলো ইম্পর্টেন্ট সবসময়, ডাক্তার নার্সের সঙ্গে এইটা। তো এই বিষয়গুলো কেন জোরদার করা হচ্ছে না? দেখেন, যখন কোভিড হলো আমরা প্রত্যেকটা হাসপাতালে দেখতে পাই একটা করে কোভিড ওয়ার্ড হয়। তো এখন এটা হামের জন্য ওয়ার্ড করলে কি সমস্যাটা হয় ভাই? প্রত্যেকটা হাসপাতালে আপনি সরকার যদি বলে দেয় যে প্রত্যেকটা বেসরকারি হাসপাতালে হামের ওয়ার্ড করতে হবে, খালি সরকারি হাসপাতাল না, বেসরকারি হাসপাতালেও করতে হবে। সরকার যদি অর্ডার দেয়, হবে না? হবে। আরেকটু যদি যুক্ত করি, হামে আক্রান্ত শিশুর 75%ই আসছে ঢাকাতে। অর্থাৎ সারা দেশে কি তাহলে চিকিৎসা সেবা সেই পর্যায়ে নেই? না, এটা অনেকটা ভীতিজনক কারণে হয়। অনেকে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ঢাকায় নিয়ে আসে। এখন এটা যদি সরকার বলে দেয়, এটা তো সরকারের ম্যানেজ করার ব্যাপার। এখন সরকার একদিকে বিচার তো হতেই হবে, যাদের কারণে হয়েছে তাদেরকে বিচার করতে হবে। কিন্তু এখন এই রোগীগুলির চিকিৎসার জন্য সরকার যদি বলে যে প্রত্যেকটা হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড করতে হবে এবং সেই ওয়ার্ডে রোগী ভর্তি করতে হবে, এমনকি বেসরকারি হাসপাতালগুলিতেও হামের ওয়ার্ড করতে হবে এবং সেখানেও চিকিৎসা করতে হবে। দেখেন, বাংলাদেশে কত আইন আছে, এগুলি কেউ জানেও না, বলেও না, কেন আমি বুঝি না কিছু। বাংলাদেশে যত বেসরকারি হাসপাতাল আছে, যত এই এভার কেয়ার থেকে শুরু করে যতগুলি আছে, কয়েকটা যা আছে না, এই হাসপাতালগুলি করার সময় তারা সরকারের কাছে একটা কমিটমেন্ট করে যে আমাদের হাসপাতালের 5% বেড আমরা বিনামূল্যে কি করবো, দিব। আচ্ছা, কেউ কখনো চেক করে না কিন্তু যে আসলে কি তারা দিচ্ছে তারা দেয়। কিন্তু কাদেরকে যায় জানেন? হয়তো ওই হাসপাতালের পরিচালকের কোনো আত্মীয়, ওই অথবা কোনো একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার আত্মীয়, সচিবের কোনো আত্মীয়, ওগুলিতে ওই কোটার মধ্যে ঢুকাই দেয়। অর্থাৎ সাধারণ এই হামের রোগীর জন্য আলাদা একটা ওয়ার্ড করে দিতে হয়। আপনি যদি প্রত্যেকটা বেসরকারি হাসপাতালে 5% কিন্তু আপনি দেওয়ারই কথা। যদি ওই হাসপাতালে 500 বেড থাকে, তাহলে সেখানে 25টা বেডে তো হামের রোগী আপনি ফ্রি দিবেন। আপনি দিয়ে দেন না কেন? সরকার এটা, এবং সরকার বলুক যে এটা একটা জাতীয়ভাবে একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময় তোমরা 5%, আমি সরকার আরো 5% দিব, আমি এটা হয়তো অর্ধেক খরচে দিব, তোমার কিছুটা আমি এখানে পে করবো, তোমরা এটা দাও। কোনো মনিটরিং আছে, কোনো প্ল্যানিং আছে? কোনো প্ল্যানিং নাই, কিন্তু খালি বড় বড় গল্প। সব মিলে পত্রপত্রিকা আসবে, মিডিয়া আসবে, সামনে দাঁড়া একজন লোক বিশাল বিশাল গল্প ছাড়তে থাকবে, মূল কাজের মধ্যে কেউ নাই। ভাই, আপনি এটা করেন না। আপনি বলেন তো আমাকে, এই হাম শুরু হওয়ার পর এই সরকার, আমি সরকারকে দায়ী করবো, সরকার বলেন তো এ পর্যন্ত কি এমন কাজ করছে, কি এমন সিদ্ধান্ত নিছে যেটা দেখে মনে হয় সরকার খুব উদ্বিগ্ন? দেখান তো কি করছে। এগুলি মুখের কথায় ভাই চিরা ভিজে না, এটা কাজ করতে হবে। কাজ করেন।